ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে, দেখছেন কলকাতা টিভি। আর শুরুতে যে খবরে নজর রাখবো, মহেশতলায় বহুতলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। আর সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছেন বাড়ির মালিক সহ একাধিক। বিস্ফোরণে ভেঙে পড়েছে বহুতলের দেওয়াল। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন, পরপর দুটি সিলিন্ডার বিস্ফোরণে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, মহেশতলার বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা সামনে আসছে এবং বহুতলের দেওয়াল বিস্ফোরণের জেরে ভেঙে যায়। বাড়ির মালিক সহ একাধিক মানুষজন, ওই বাড়িতে থাকা মানুষজন আহত হয়েছেন এমনটাই জানা যাচ্ছে। তবে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এবং দুটি ইঞ্জিন দমকল কর্মীরা তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্টই উত্তেজনা ছড়িয়েছে। তবে ঠিক কি কারণে, যেরকমটা জানা যাচ্ছে যে দুটি সিলিন্ডার বিস্ফোরণের জেরেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কি ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ দমকল কর্মীরা এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। যে খবরে নজর রেখেছি এবং আপনাদের জানিয়ে রাখবো, মহেশতলায় সাত সকালে বহুতলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছেন বাড়ির মালিক সহ একাধিক। বিস্ফোরণে ভেঙে পড়েছে বহুতলের দেওয়াল। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন, পরপর দুটি সিলিন্ডার বিস্ফোরণ। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে শহরে একের পর এক অগ্নিকাণ্ডের যে ঘটনা, এর আগে পার্ক স্ট্রিটের বহুতলে একটি রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনা এবং গতকাল অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডের ঘটনা। এবার যে ঘটনা যে সকালেই জানা যাচ্ছে যে মহেশতলার বহুতলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এবং দুটি গ্যাস সিলিন্ডার পরপর বিস্ফোরণ ঘটে। দমকল কর্মীরা সেখানে পৌঁছেছেন এবং স্থানীয় বাসিন্দারা হঠাৎই দেখেন যে বহুতল থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং তারপর দমকলকে খবর দিলে দমকল কর্মীরা আসেন এবং এই মুহূর্তে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দেখছেন সেই ছবি। মহেশতলার বহুতলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, বাড়ির মালিক সহ একাধিক মানুষজন আহত হয়েছেন। বিস্ফোরণে ভেঙে পড়েছে বহুতলের দেওয়াল। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তবে আগুনের যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, যদিও সেভাবে ভয়াবহ আগুন নেই, তবে বাড়িতে যারা যারা রয়েছেন তারা নিরাপদে তাদেরকে বের করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। তবে আহত হয়েছেন বাড়ির মালিক সহ একাধিক বাড়িতে থাকা মানুষজন। পরপর দুটি সিলিন্ডার বিস্ফোরণ এলাকায় উত্তেজনা ছড়িয়েছে মহেশতলায়। সেই ছবি দেখছেন আপনারা। শুভ্রজিৎ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শুভজিৎ, কি কারণে শুভ্রজিৎ এই আগুন লাগলো? সিলিন্ডারে বিস্ফোরণের জেরেই কি এই আগুন, কি জানা যাচ্ছে, স্থানীয়রা কি বলছেন? হ্যাঁ দেখো, একেবারেই তোমায় জানিয়ে রাখবো যে মহেশতলায় ঘটনাটি ঘটে একটি বহুতলে মহেশতলার 11 নম্বর ওয়ার্ডের সরকার পাড়ায় আনুমানিক সকাল 7টা নাগাদ হঠাৎই দুটি বিস্ফোরণের শব্দ পায় স্থানীয়রা। এরপরে স্থানীয়রা বেরিয়ে এসে আগুন দেখতে পায় এবং তারপরে কিন্তু খবর দেওয়া হয় দমকল এবং মহেশতলা থানার পুলিশকে। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। যদিও রাস্তা সংকীর্ণ সরু হওয়ার কারণে কিন্তু দমকলের ইঞ্জিন প্রবেশ করতে পারেনি, সেই কারণে কিন্তু পাম্প লাগিয়ে পুকুর থেকে জল দিয়ে সেই আগুন নেভাবার কাজ করে দমকল আধিকারিকরা। যদিও দমকল আধিকারিকদের যেটা দাবি যে দুটি সিলিন্ডার নয়, একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের জেরে কিন্তু আহত হয় একাধিক। তাদের প্রত্যেকেই কিন্তু বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। ইতিমধ্যেই কিন্তু কি কারণে বিস্ফোরণ ওটা ঘটনা খতিয়ে দেখছে দমকলের আধিকারিকরা। শুভ্রজিৎ, এই মুহূর্তে কি আগুন নিয়ন্ত্রণে, কি জানা যাচ্ছে? সকলকে নিরাপদে বের করা সম্ভব হয়েছে ওই বাড়ি থেকে? একেবারে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এবং যারা আহত হয়েছিলেন তাদেরকেও কিন্তু ইতিমধ্যে হাসপাতালে, বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়েছে প্রত্যেকেই চিকিৎসার জন্য। একদমই ধন্যবাদ জানাবো। শুভ্রজিৎ চক্রবর্তী ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি। আপনাদের জানিয়ে রাখবো, মহেশতলায় পরপর দুটি সিলিন্ডার বিস্ফোরণ। সাত সকালে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বাড়ির মালিক সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে সকলকেই নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। আগুনের পরিমাণ কিন্তু অতটা ভয়াবহ ছিল না, আগুনের তীব্রতা অতটা ভয়াবহ ছিল না। আগুন নিয়ন্ত্রণে এসেছে, দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।